বন্ধু আজকে আসছে হচ্ছে মকর রাশি নিয়ে। এপ্রিল মাস কেমন যত ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে, প্রচুর কাজের প্রেশার রয়েছে। তা আগামী দিন 23 এপ্রিল থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হয়েছে ভক্তের মঙ্গল কামনার জন্যে। আগামী দিন কাজকর্ম রয়েছে, আগামী দিন ভিডিও দিতে পারবো না, 4 তারিখে ভিডিও দিতে পারবো না। প্রচুর প্রেশার, কাজের প্রচুর প্রেশার, প্রচুর ফোন আসছে যে ফোনে আমাকে ফ্লাইট মোড করে ভিডিও বানাতে হচ্ছে, উপায় নেই। হ্যাঁ, নাহলে আবার উপর ভিডিও বানানোর টাইম পাচ্ছি না। যাই হোক দর্শক বন্ধু, এটা বড়ো কথা নয়। বড় কথা এটাই যে মকর রাশি এপ্রিল মাসের মধ্যে আপনি কী ফল পাচ্ছেন। আপনার ভাগ্যে কিন্তু সোনায় সোহাগা। সোনায় সোহাগাটা কেন সোনায় সোহাগা আপনি পাবেন? এই সোনায় সোহাগার ভোগ করবার একটাই উপায় হল, এবার এই মকরের ক্ষেত্রে সোনায় সোহাগা একটা কারণে আমি কিন্তু সর্বস্ব নক্ষত্র নিয়ে ভিডিও দেবো। এটার সঙ্গে থাকতে হবে, যদি না থাকেন পিছিয়ে পড়বেন আপনি। আমার কিছু হবে না, আমি অগ্রিম সাবধান। আমি ভাগ্য চেঞ্জ করতে পারি না, কিন্তু ভাগ্যকে সঠিক গাইডলাইন আমি কিন্তু মানুষকে করতে পারি। সেটা একটা পারিশ্রমিকের মাধ্যমে, তাই না? সবার পারিশ্রমিক আছে কর্মের, আমারও পারিশ্রমিক আছে। কারোর কম আছে, কারোর বেশি আছে, তার নিজস্ব অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী। তা যাই হোক, এই মকরের ক্ষেত্রে শনি এই সাড়ে কিন্তু শেষ হয়ে গেল। সাড়ে যখনই শেষ হয়ে গেল, এই যে এপ্রিলে ধরুন শনি ট্রানজিট হয়ে গেছে মানে মার্চের 29 তারিখে, এবার সেই শনি চলে গেল আমার 3rd হাউসে। এবার রবি চলে যাবে 4th-এ, এবং এই তৃতীয় শুক্রর সাথে রবির সাথে বুধের সাথে যে কনসেপ্ট একটা তৈরি করছে, নক্ষত্র ভিত্তিক পর্যালোচনা থাকবে। সবার নক্ষত্র নিয়ে কিন্তু আমি আলোচনা কিন্তু করব। উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, এই 3টে নক্ষত্র নিয়ে কিন্তু আমি কিন্তু পর্যালোচনা করব, সঙ্গে থাকতে হবে। এবার দেখুন, এই মকর হচ্ছে এমন একটি রাশি বা লগ্ন, কালপুরুষের কিন্তু কর্মভাব। তাই মকর রাশি কিন্তু খুব কর্ম করতে পটু হয়, এটা কিন্তু কুড়ে খুব কম হয়। যদি কারোর মকর লগ্ন হয়, সে কিন্তু খুব পরিশ্রমী হয় এবং সে কর্ম করতে পটু হয় এবং সে প্রচুর খাটতে পারে। কুড়ে লোক মকর খুব কম হয়, কারণ এদের একটা স্পিরিট থাকে, এটা সবসময়ের জন্য আমি কিছু করবোই মনোভাব কিন্তু তার কাজ করে। কিন্তু রাশি যদি হয়, তার মেন্টাল কিন্তু কিছু কিছু সময় কুড়ে হয়। রাশির ফ্যাক্টর আছে, নক্ষত্র বিষয়ে বলবো এটা কেন। এবার দেখা গেল আপনার শনি তুলায় রয়েছে, অথবা আপনার লগ্নপতি শনি দেখা গেল তুলার ঘরে বসে রয়েছে। মানে লগ্নপতি শনি তুঙ্গি অবস্থায়, আপনি জীবনে কিন্তু প্রচুর অর্থ কামাতে পারেন। সে কথা নিয়ে কথা আসছে না, আসছে হচ্ছে মেন যে কথাটাই, আপনার যে সোনায় সোহাগার একটার ব্যাপারে আমি থাম্বনেলটা লিখেছি। তার কারণ হচ্ছে আপনি কিন্তু প্রোগ্রেস করতে পারবেন। এপ্রিল মাসটায় রবি হয়ে যাবে তুঙ্গি, 15 এপ্রিল বুধ হয়ে যাবে তুঙ্গি, এবং শনি থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে তৃতীয়ভাবে থাকবে। সে কিন্তু থাকবে হচ্ছে আপনার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় শনি, মানেই কিন্তু যোগাযোগ সৃষ্টি। তৃতীয় শনি মানেই কিন্তু কর্মের জায়গা ডেভেলপমেন্ট। তৃতীয় শনি মানেই কিন্তু বিদেশ গমন। কেন বিদেশ গমন তৃতীয় হলে? কারণ তৃতীয় শনি থাকা মানে আপনার দ্বাদশে দৃষ্টি করবে, দশম দৃষ্টি, এটাই নিয়ম, সাবজেক্ট এটাই বলছে। এবং রাহু কিন্তু আপনার ক্ষেত্রে আবার দৃষ্টি করবে, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার একাদশে দৃষ্টি করছে রাহু, এবং দৃষ্টি করছে আপনার রাহু কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ষষ্ঠভাবে, সপ্তমে দৃষ্টি করছে রাহু, এবং রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে আপনার একাদশে এবং চতুর্থে। তার মানে এখানে বুধ আর শুক্র যে যুক্ত অবস্থায়, শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে দশমপতি এবং বুধ হচ্ছে ভাগ্যপতি। তাই আমি লিখেছি থাম্বনেলটি যে সোনায় সোহাগা, সেটা কিন্তু কর্মের মাধ্যমে। এবার হচ্ছে নক্ষত্র বেসিক নিয়ে যদি আসি, মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে দেখুন, এরা কিন্তু কোনো মকর রাশি সেটা হচ্ছে তার নক্ষত্র বেসিক কাজ করবে। যেমন দেখা গেল কারোর ধনিষ্ঠা নক্ষত্র, সে নিরামিষভোজী হতে পারে। কারো দেখা গেল সময় নক্ষত্র, সে মাছ মাংস প্রিয় হতে পারে। হয়তো কারো দেখা গেল উত্তরাষাঢ়া নক্ষত্র, সে কিন্তু আবার টোটালটাই নিরামিষ, ঠাকুর ভক্তি চলে যেতে পারে। এটা কানেকশন আছে, কারণ বলবো এটা, সেটা তার দ্বিতীয় ভাব থেকে বিচার করবে।
তার দ্বিতীয় ভাবটাকে, দ্বিতীয় যদি কারো রাহু থাকে, সে মাছ মাংস ভোগী বা মাছ মাংস পেয়ে কিন্তু সে হয়ে থাকে। এবার তৃতীয় রাহু থাকে মানে ফাটকা ইনকাম কিন্তু আপনাকে দেবে। মকর রাশি মকর লগ্নের বিবাহ কিন্তু আপনার হবে। মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে বিবাহ যোগ দেখা যাচ্ছে। যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বিদ্যায় কিন্তু প্রচুর অগ্রসর দেবে, কারণ পঞ্চমে থাকছে বৃহস্পতি। এই পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর দিক থেকে ডেভেলপমেন্ট। যারা স্টুডেন্ট যারা রয়েছে, শরীর যে খারাপ যাচ্ছিল, শরীরের দিক থেকে বলবো শরীর কিন্তু আগের তুলনায় অনেক বেটার যাবে এবং আপনি কিন্তু অনেকটা নাম্বার তুলতে পারবেন। এই যে ধরুন ডাক্তার দেখাচ্ছিলেন, হয়তো আমরা দেখা গেলো ব্লাড প্রেশার হাই ছিল বা আপনার কোলেস্ট্রল হাই ছিল, সেটা কিন্তু লেভেলে চলে আসবে, কারণ রবি হয়ে যাবে তুঙ্গি। অষ্টমপতি রোগের আঁতুরঘর চলে যাবে তুঙ্গি, তার মানে তার কিন্তু আপনার কিন্তু রোগের রেজাল্টটা ভালো কিন্তু আপনার হবে। যারা সন্তান দিতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সন্তান কিন্তু আপনার হবে। যারা বহুদিন ধরে সন্তানের মুখ দেখতে পারেননি বা বাবা হতে পারেননি বা মা হতে যারা পারেননি, তাদের ক্ষেত্রে বলবো আপনি কিন্তু সন্তানের বাবা এবং মা হতে পারবেন। কেন হতে পারবেন? যেহেতু পঞ্চমে থাকবে আপনার বৃহস্পতি, এবং সেই পঞ্চমে বৃহস্পতি কিন্তু শনি আবার তাকে দৃষ্টি করছে, এবং তৃতীয় থাকবে শুক্র তুঙ্গি অবস্থায়। পঞ্চমে শুক্র থাকবে তুঙ্গি অবস্থায় রাহু। আপনি প্রেমও কিন্তু করতে পারবেন, প্রেম কিন্তু আমার জীবনে কিন্তু আসবে। প্রেমের দিক থেকে আসবে ইনকাম, ফাটকা ইনকাম। যারা জমি জায়গার মানে ঠিকাদারি করছেন বা দালালি করছেন, বোকার, একদম গোটা বাংলা যাকে বলে বোকার বা বাংলায় বলে দালালি যারা করছেন, তারা কিন্তু ডেফিনেটলি প্রচুর কিন্তু একদম অথেন্টিক কামাবেন, একদম আসবে, অর্থ আপনাকে দেবে। তৃতীয় রাহু মানেই কিন্তু 11th দৃষ্টি, সে কিন্তু ফাটকা দেবে। এপ্রিল মাসে অব্দি কিন্তু বলছে, আমি মে মাস কিন্তু আসেনি। তার মানে আপনি কিন্তু একটু চেষ্টা করলে কিন্তু ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন বা খাওয়া ইনকাম আপনি করতে পারবেন। এবার দেখুন আপনার পঞ্চম এবং দ্বাদশটা কোথায়। পঞ্চমপতি তুঙ্গি, দ্বাদশপতি বৃহস্পতি, সে আবার ক্ষেত্রে বিনিয়োগের শুক্রের সহিত। পঞ্চম আর দ্বাদশ সপ্তাহে কী পাই আমরা? ব্যয়টা পাই, হাসপাতালে ভর্তি হওয়া পাই। যে রোগ, আমি মানে হাসপাতালে ভর্তি হব কিনা, আমাকে হাসপাতালে হতে হবে কিনা, বা আমাকে শয্যাশায়ী হয়ে থাকতে হবে কিনা, আমার মানে শয্যাসুখ হচ্ছে দ্বাদশ ভাব। সেটা হাসপাতালে হতে পারে, সেটা মানে গৃহতে হতে পারে। সেইখানে দেখুন, যেই এখন নয়, সেটা মে মাসের পর বলবো, ভিডিও বানিয়ে দেবো, আমি এখন বানাতে পারছি না, টাইম খুব কম। এবার আসবো হচ্ছে আমি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। প্রথমে আসবো হচ্ছে উত্তরাষাঢ় নক্ষত্র, রবির মহাদশায় জন্ম, আপনার ক্ষেত্রে কী ফল আপনি পাচ্ছেন। উত্তরাষাঢ় নক্ষত্র মানে হচ্ছে রবির মহাদশায় আপনি জন্মেছেন। 7 থেকে 8 ডিগ্রির মধ্যে, মকরের ক্ষেত্রে 7 থেকে 8 ডিগ্রি ওটা আপনি কিন্তু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার কিন্তু সাপোর্টের জায়গায় করছে। এবার সেই রবি থাকবে কিন্তু তুঙ্গি হয়ে যাবে কিন্তু 15 এপ্রিল। তারপরে উত্তরাষাঢ় মানে হচ্ছে রবি যদি হয়ে থাকে, তার মানে আপনার ক্ষেত্রে 21 নম্বর নক্ষত্রের জন্ম। 21, 22, 23, 24, 25 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারি। আপনার ক্ষেত্রে বৃহস্পতি নক্ষত্রে থাকবে হচ্ছে শনি প্লাস রাহু। তার প্রত্যারি নক্ষত্র মানেই কিন্তু একটু যেমন নেগেটিভিটি থাকতে পারে, কিছুটা থাকবে পজিটিভিটি, কারণ সেই শনি দৃষ্টি করবে কিন্তু আপনার ক্ষেত্রে ভাগ্যস্থানে শনি দৃষ্টি করছে, সেই শনি দৃষ্টি করছে আপনার দ্বাদশস্থানে শনি দৃষ্টি করছে, এবং সে দৃষ্টি করছে পঞ্চমে। তার মানে আপনার মনের যে একটা জোশ, মনের যে একটা এনার্জি, মনের যে একটা মানে পাওয়ার জায়গা আপনি তৈরি করতে পারবেন। আমাকে করতে হবে, আমি পারবো, এই মনোভাব কিন্তু শনি আপনাকে দেবে। তার মানে শুক্র যুক্ত হয়ে গেল, শুক্র দশমপতি মানে কর্মপতিকে নিয়ে এসে কিন্তু গেল। তার মানে কেউ তৃতীয় থাকা মানে হচ্ছে সে আপনাকে বৃহস্পতির নক্ষত্র হচ্ছে বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্যে বিদেশে যারা কর্ম করতে চাইছেন বা যারা জমি জায়গা দালালি করতে চাইছেন বা আইপিএলে বোকারি করতে চাইছেন, বা যারা মানে কি বলতে চাইছে, ওটা হচ্ছে আপনার ধরুন লোহা বলুন, সিমেন্ট, খোয়া, বালি নিয়ে ব্যবসা করতে চাইছেন, বা আপনি কোনো প্রোমোটারি হোক, অত কোনো প্রোমোটারি করছেন,
বা কিছু দলিল নিয়ে কিছু লেখাপড়া কিছু করছেন, দলিল লিখছেন, দলিল লিখে কোনো জমি জায়গার আপনি একটা দরখাস্ত লিখে দিলেন বা কোর্টে ওকালতি, আপনার ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে। এবং সেই শুক্র থাকবে কিন্তু আপনার ক্ষেত্রে, সে শুক্র কিন্তু হয়ে গেল বকরি, সেও চলে এলে কিন্তু পুরো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এবার শুক্র যখনই বকরি হয়ে গেল, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শুক্র চলে এলো, এবার শুক্র পঞ্চম পতি এসে কোথায় আসছে? বকরি মানে কি? রিটার্ন করছে। তার মানে আবার সে কুম্ভের দিকে প্রবেশ করার চেষ্টা করছে। রিটার্ন, বকরি মানে হচ্ছে বক্রতা। বকরি মানে হচ্ছে ধরুন আপনার একটা গতি রয়েছে, ধরুন একটা বাইক চলছে 180 কিলোমিটার বেগে, আপনি সেখানে আমরা যে কক্ষপথ থাকবে সেখানে হয়তো আমার স্পিডটা আপনার কমে গেল, হয়তো দেখা গেলে এই যে ছোটো রাউন্ড এখানে বোঝাতে টাইম লাগবে, এটা ধরো ছোটো রাউন্ড, আপনি ঘুরছে সাট করে ঘুরে গেলেন, কিন্তু এই বড় রাউন্ড সে কিন্তু ঘুরছে, তারপরে সেই যখন আপনি এখানে চলে সে কিন্তু এখানে চলে গেল, তারপর শুক্র কিন্তু বকরি রিটার্ন করছে। তার মানে শুক্র কিন্তু ওখানে বলবত্তা বৃদ্ধি পেয়ে গেল, শুক্র কিন্তু তুঙ্গি ফল আরও বেশি দিল। তাহলে আমার ক্ষেত্রে কিন্তু কর্মফল আরও বৃদ্ধি হয়ে গেল, কর্মের দিকটা আপনি ডেভেলপমেন্ট করতে পারলেন বা উন্নতি আপনি আরও ভালো করতে পারলেন। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু আরও প্রোগ্রেসিং বা আরও ডেভেলপমেন্ট বা আরও উন্নতি কিন্তু আপনাকে দশগুণ দেবে। তার মানে আপনার ক্ষেত্রে উত্তরাশা নক্ষত্রের ক্ষেত্রে আমি কিন্তু ভালো ফল পাচ্ছেন। এবার হচ্ছে শোভনা নক্ষত্র, 22 নম্বর নক্ষত্র, সরস্বতীর নক্ষত্র। যাদের শোভনা নক্ষত্রে যার জন্ম হয় তাদের কিন্তু বিদ্যাস্থান অতীব উত্তম, এবং এরা কিন্তু যেহেতু সরস্বতী যেহেতু নক্ষত্রে জন্মায়, এদের বিদ্যা কিন্তু খুব হাই স্টাডি যায়, হাই স্টাডি ডাক্তারেট, মেডিকেল জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, MA, MA এসব দিকে পড়াশোনা দেবে দারুণ জায়গা, মানে হাই স্টাডি দারুণ জায়গা তারা কিন্তু দেয়। সময় নক্ষত্র আমি দেখিয়ে দেবো আঙুল দিয়ে, হবেই তাদের ক্ষেত্রে বিদ্যা ডেভেলপমেন্ট হতে বাধ্য। সময় নক্ষত্র 22 নম্বর নক্ষত্র, দেবগণে জন্ম। এবার এই 22 নম্বর নক্ষত্রে জন্মে গেলেন আপনি, তাহলে 22 যদিও আপনার ক্ষেত্রে যদি হয়, মানে বিদ্যায় অবশ্যই ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি আপনি করতে পারবেন, প্রোগ্রেস করতে পারবেন, আপনি এগোতে পারবেন। আমার ক্ষেত্রে নেগেটিভ কথা খুব কম বলি, কারণ সাবধান অবলম্বন যেটা বলি সেটা কিন্তু অবশ্যই বলে দেবো। যারা সুবর্ণ নক্ষত্রে যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে যদি শনি যদি থাকে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি হয়, 25 নম্বর যদি হয়, 22, 23, 24, 25 জন্ম সম্পদ বিপদক্ষেম নক্ষত্রে, তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে শনিদেব মানে ক্ষমা করবে, আপনি ক্ষমার পাত্র হবেন বা আপনি দান ধ্যান করতে পারবেন। আমার ভেতরে একটা ইচ্ছে হবে আমি নিজের অর্থে দান করি, আমরা কিন্তু মনে হবে যে আমি নিজে কর্ম করে ইনকাম করে দান করি। দানের একটা মহিমা, দানের একটা ইচ্ছা প্রকাশ কিন্তু করবে। এবার সে শুক্র থাকছে আবার সে একই নক্ষত্রে, মানে দশমপতি হয়ে এবং পঞ্চমপতি হয়ে। প্রেমের দিক থেকে প্রেমে হয়তো কোনো রকম কষ্ট পাচ্ছেন বা কষ্ট পেলেন, দেখো ঠিক আছে তো তোমায় ক্ষমা করে দিলাম, চলো তুমি ভুল করে ফেলেছো, এটা তুমি মাফ করে দিলাম। কিন্তু যারা রয়েছে তাদের কিন্তু মানে বিদ্যার দিকে দারুণ জায়গা দেবে, বিদ্যার দিকে উন্নতি প্রচুর দেবে, বিদ্যা দিয়ে নিয়ে কোনো সমস্যা নেই বা চাপ নেই, বিদ্যার সাফল্য দেবে। লটারি ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে আপনার সোনায় সোহাগা, এটাই বলতে পারি, কারণ দৃষ্টি করবে, রাহু দৃষ্টি করবে আপনার ক্ষেত্রে একাদশে, এবং সেখানে আবার বৃহস্পতিবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু সেই একাদশে। শনি দৃষ্টি করছে দ্বাদশে, শনি দৃষ্টি করছে পঞ্চমে, শনি দৃষ্টি করছে অনেক ভাগ্যের স্থানে। আপনার ক্ষেত্রে কিন্তু সুবর্ণ নক্ষত্রের দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই দর্শক পাচ্ছেন। বিবাহ যোগ কিন্তু সবাইকে দেখা যায়, বিবাহ যোগ যোগাযোগ হয়ে যেটা ভেঙে আছে সেটা তো তার মাঙ্গলিক আছে, তার চাটে দেখতে হবে। সেক্ষেত্রে বলে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখাচ্ছে সুবর্ণ নক্ষত্রে। যেহেতু আপনার আবার সেই বৃহস্পতি রয়েছে, আবার রোহিণী নক্ষত্রে সেই চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি থাকছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো ভালো কিন্তু দর্শক পাচ্ছেন। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আসবো ধনিষ্ঠা নক্ষত্র, মঙ্গল দশায় জন্ম। ধনিষ্ঠা মানে হচ্ছে আপনার 23 নম্বর নক্ষত্র। এই 23 নম্বর নক্ষত্র আপনার কী ফল দেবে? 23, এই 23 নম্বর নক্ষত্রের ক্ষেত্রে দেখুন 23, 24, 25 জন্মসে বিপদে। শনি কিন্তু
শুক্র রাহু ভালো ফল দিচ্ছে না বা দেবে না। ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না বা দেবে না, এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে। তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে। বিপদ কিন্তু পায়ে পায়ে, বিপদ নক্ষত্রে বিপদ কিন্তু পায়ে পায়ে। পায়ের দিকে সাবধান থাকুন, পায়ের চুলের দিকে সাবধান থাকুন, চলাফেরায় সাবধানে অবলম্বন করুন, মাথা কুল রাখুন। বন্ধু বান্ধবের সহিত কোনো রকম ঝামেলার জন্য জড়িয়ে যাবেন না, কাউকে ধার দেনা দেবেন না। বিদ্যার সমস্যা কিন্তু তৈরি করবে আপনাকে, পড়তে চাইবে না, প্রেমের দিকে ব্যথা, বিবাহগত সমস্যা, কর্মের জায়গায় ভাগ্যের জায়গা থেকে ঝঞ্ঝাট ঝামেলা জড়িয়ে যাবেন। মাঝে মধ্যে মনের দিক থেকে একটা অস্থিরতা বৃদ্ধি করছে, মাথা ফাটফাট মাথা গরম হয়ে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, একটা বার একটা অশান্তি লেগে আসছে মানসিকভাবে। কিন্তু শোনায় শোয়া কেন লিখেছি আমি, সেটা আমি লিখেছি নক্ষত্র ভিত্তিক লিখেছি আমি। আপনাদের পঞ্চম নবম কানেকশন ভালো দিচ্ছে না। পঞ্চম প্রতি শুক্রের সেও থাকছে বা বক্রী অবস্থা, সেও কিন্তু সেই একই নম্বর নক্ষত্রে থাকছে, বদ নক্ষত্রে। সম্পূর্ণ কেউ থাকছে না, না খালি থাকছে হচ্ছে অসম্ভব বুধ, রবি থাকছে রেবতী নক্ষত্রে। কারণ আমরা ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল দশম দেখছি না। ধনুষ নক্ষত্রের ক্ষেত্রে খুব একটা শুভ ফল পাচ্ছি না। হয়তো ফাটকা হয়তো আপনি ইনকাম দেবে, ভুল জায়গায় ডিসিশন লাগিয়ে হয়তো কোনো রকম পোকারি করে ফেলবেন, জমি জায়গায় দালালি করে ফেলবেন, নিট ফল কিন্তু পেয়ে গেলেন 0। কর্ম করছেন, ফল পাবেন 0। তাই কর্ম করার আগে হাজারবার ভাবতে হবে, কী কর্ম করব, কেন করব, কখন করব, জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে হবে। অর্থ আপনার আসবে হাতে। এই বিপদগুলো সাবধান থাকতে হবে। বিশেষ করে সাবধান থাকতে হবে লিভার নিয়ে সাবধান থাকতে হবে, পায়ের দিকে সাবধান থাকতে হবে, নার্ভের দিকে সাবধান থাকতে হবে, মান সম্মান হানি হতে পারে, সাবধান থাকতে হবে। আর এই বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, জয় মাতারা, জয় গুরু বামদেব।